Dear students, welcome back to our online classes. So today, again for English class, I have chosen a page from Active English book, and of course, once again, it is from the page from the previous class, and that is page number 90. তো পেজ নাম্বার 90-তে আমরা এর আগে কয়েকটা এক্সারসাইজ ছিল যেগুলো আমরা সলভ করেছি, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট ফ্রম 6 to 10 this will be on the next class. So on the sequence of that class today, it's now time for that so the last portion of that page. So here basically again I would like to ask you to have your Active English book and along with your exercise book and your pencil, so that you can note it down right now with your miss. So here again এখানে আরো কিছু বক্সে আমরা যেমনটা দেখেছিলাম এর আগের ক্লাসে আমাদের কিছু বক্স দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বক্সের পাশে আমাদের জন্য ক্লু হিসেবে কিছু ছবি ছিল এবং ওই ছবিগুলোর সাথে মিল রেখে আমাদের বাক্যগুলো তৈরি করতে হবে। প্রথমে এখানে প্রত্যেকটি বক্সে দুটো করে ভার্ব থাকে, বেসিক্যালি এগুলো একটি ভার্ব। সো একটি বক্সে একটি ভার্বই থাকে, কিন্তু আসলে ভার্বের ফর্মটি ডিফারেন্ট থাকে। প্রথম যে ভার্বটি দিয়ে দেওয়া হয় সেটি সাধারণত প্রেজেন্ট ফর্ম, আর যেটি তার নিচে থাকে সেটি হলো পাস্ট ফর্ম। তো যেমনটা আমরা দেখেছিলাম, তোমরা মনে করে দেখতে পারো যে আমরা শুরু করেছিলাম ফল, ফেল, সেল, সোল্ড এভাবে। তো সিমিলারলি আমাদের এখানেও ওয়ান্স অ্যাগেন উই নিড টু মেক সেন্টেন্সেস কনসার্নিং দ্য form of the verbs. Okay, so here 6 to 10 will be for today's class. So I would like to ask you to have a little bit concentration while we are going through the text. Okay, please have your book with you and match the lines on the board with your text. Okay, so here number 6 starts with know and new. Know মানে জানা আর new মানে জেনে ছিল। তো know এর past tense নিউ। নো মানে কোনো কিছু জানা আর নিউ মানে কোনো কিছু জেনেছিল। তো এখানে আমাদের জন্যে নো দিয়ে কি দিয়ে দেওয়া হয়েছে সেন্টেন্স হিসেবে? হি অলওয়েজ নোজ দ্য অ্যান্সার। সে সবসময় উত্তর জানে বা তার সবসময় উত্তর জানা থাকে। এর আগের ক্লাসে আমরা লক্ষ্য করেছি যে যখন আমরা পাস্ট টেন্স দিয়ে নতুন কোনো সেন্টেন্স তৈরি করব, তখন সেটি তৈরি করার সময় আমরা শুরুটা করব ইয়েস দিয়ে। তারপর আমাকে প্রথম সেন্টেন্স অনুযায়ী একটি প্রোনাউন বসাতে হবে, অর্থাৎ একটি সাবজেক্ট বসাতে হবে। ওই সাবজেক্টের পরে আমাকে যে ভার্বের পাস্ট ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে ওই পাস্ট ফর্ম অর্থাৎ ওই ভার্বের পাস্ট ফর্মটি লিখতে হবে। তারপর আমাকে আমার লাস্টের যে পোর্শনটি অর্থাৎ যে অবজেক্ট আছে, এখানে নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি লাস্টের ওয়ার্ড হলো দ্য অ্যান্সার। তো ওই লাস্টের পোর্শনটি লেখার পর আমাদেরকে শেষটা কিভাবে করতে হবে? ইয়েস স্টার্টে দিয়ে। ঠিক আছে, তো আমরা যতবারই এরকম পাস্ট টেন্স দিয়ে কোনো কিছু লিখতে যাব, অর্থাৎ এই নিয়মের ক্ষেত্রে, সেখানে আমরা আমাদের শুরুটা করব ইয়েস দিয়ে এবং শেষটা করব ইয়েস স্টার্টে দিয়ে। ওকে, সো টু সে হিয়ার দ্য নিউ সেন্টেন্স ফর নিউ ইজ ইয়েস হি নিউ দ্য অ্যান্সার ইয়েস্টারডে। হ্যাঁ, তার উত্তরটি গতকাল জানা ছিল। ওকে, সো লেট আস গো থ্রু ইট, লেটস গেট স্টার্টেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথমে আমরা রেখেছি ইয়েস, তারপর আমাদের সেন্টেন্স অনুযায়ী প্রোনাউন হি, তারপর নো এর পাস্ট টেন্স নিউ, তারপর দ্য আনসার এবং আমাদের শেষটি হয়েছে ইয়েস্টারডে দিয়ে। তাহলে চলো এখন আমরা নাম্বার 7ও সলভ করে ফেলি। হিয়ার দ্য ভার্ব ইজ ডিগ। ডিগ মানে কি? ডিগ মানে কোনো কিছু কোরানো বা কোনো কিছু খনন করা। হ্যাঁ, যেমনটা বিশেষ করে ডিগ বলতে মাটি খনন করার কি বোঝানো হয়। তো ডিগ মানে খনন করা আর ডাগ মানে খনন করা হয়েছিল বা কোরানো হয়েছিল। তাহলে ডিগের জন্যে আমাকে এই বক্সে কোন সেন্টেন্সটি দিয়ে দেওয়া আছে একটু মিলিয়ে দেখো তো। দে অফেন ডিগ এ হোল। তারা প্রায়ই কি করে? একটি গর্ত খনন করে। তাহলে যখন আমি এই সেন্টেন্সটিকে পাস্ট টেন্সে নিয়ে যাব, তখন আমার নিয়ম অনুযায়ী অর্থাৎ এই স্পেসিফিক চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী পাস্ট টেন্সের জন্য আমাকে প্রথমে একটি ইয়েস বসাতে হবে, তারপর আমার যে সাবজেক্ট এখানে দে দেয়া হয়েছে আমাকেও ঠিক সেকেন্ড সেন্টেন্সেও দে লিখতে হবে। হ্যাঁ, ইয়েস দে, তারপর ডিগের পাস্ট টেন্স ডাগ। ইয়েস দে ডাগ এ হোল,
তারপর আমি কি বলেছিলাম, শেষটা আমরা কিভাবে করব, ইয়েস্টারডে দিয়ে। ইয়েস, দে dug a hole yesterday. Okay babies, so please write it down right now. I hope তোমরা লিখে ফেলেছো। তাহলে আমাদের এখানে নাম্বার 7 সেন্টেন্সের কি হয়েছে, ইয়েস দে dug a hole yesterday. So now moving on, number 8, here basically the verb is sand. So sand, এখানে দেওয়া আছে sand এবং sent, একটি ডি এবং একটি টি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ড এবং সেন্ট। সেন্ড মানে কোনো কিছু পাঠানো, আর সেন্ট মানে কোনো কিছু পাঠানো হয়েছিল, পাঠানো আর পাঠানো হয়েছিল। দেখো তাদের কিন্তু বানানে খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র শেষের যে লেটারটি সেটিতেই আমরা পার্থক্য বুঝতে পারছি। সেন্ড, SEND, এটি হলো প্রেজেন্ট ফর্ম অর্থাৎ পাঠানো, আর SENT এটি হলো পাস্ট টেন্স অর্থাৎ পাঠানো হয়েছিল। তাহলে আমার SEND এই স্যান্ডের জন্য আমার যে সেন্টেন্সটি দিয়ে দেওয়া হয়েছে বইতে সেটি তোমরা একটু মিলিয়ে দেখো। হি সামটাইমস সেন্ডস হার আ প্রেজেন্ট, সে মাঝে মাঝে তাকে কি পাঠায়, আ প্রেজেন্ট মানে কি বলো, এখানে প্রেজেন্ট বলতে আসলে উপস্থিত থাকাকে বোঝাচ্ছে না, এখানে প্রেজেন্ট মানে বোঝাচ্ছে কোনো একটি গিফট। গিফট মানে কি উপহার, হ্যাঁ, তাহলে সে মাঝে মাঝে তাকে একটি উপহার পাঠায়। এখন এটি দিয়ে যখন আমি এটিকে পাস্ট টেন্সে নিয়ে যাব তখন আমি কি লিখব, প্রথমে আমি লিখব ইয়েস, তারপর লিখব আমার সাবজেক্ট যেটি দিয়ে দেওয়া হয়েছে সেটি হলো হি। তাহলে ইয়েস হি, সামটাইমস তো আর আমি লিখতে পারবো না যেহেতু আমি শেষে একটি ইয়েস্টারডে লিখব, আর ইয়েস্টারডে এবং সামটাইমস কখনোই একসাথে আমি উল্লেখ করতে পারবো না, ঠিক আছে। তো তাই জন্য আমাকে কি করতে হবে, তাই জন্য আমাকে সামটাইমসকে একেবারেই বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি কিভাবে উত্তরটি সাজাবো, ইয়েস, তারপর হি, তারপর স্যান্ড আছে। স্যান্ডের জন্য আমি তো এখানে প্রেজেন্ট টেন্স বসাতে পারবো না, তো আমি এখানে কি বসাবো, আমি এখানে বসাবো স্যান্ডের পাস্ট টেন্স সেন্ট। ওকে, সো ইয়েস হি সেন্ট হার আ প্রেজেন্ট। যেমনটা মিস বলেছিলাম শেষে আমাদেরকে কিছু একটা লিখতে হবে। ইয়েস উই নিড টু রাইট, উই নিড টু মেনশন ইয়েস্টারডে। ওকে, আই হোপ তোমরাও এখন এগুলো খুব ভালোই বুঝতে পারছো। সো আই উড লাইক টু আস্ক ইউ টু নোট দ্য অ্যান্সার্স ডাউন রাইট নাও সো দ্যাট ইউ ডোন্ট নিড টু ইনভেস্ট মাচ টাইম or you don't need to waste much time after it. Okay babies, so the sentence for the past form of sent is yes he sent her a present yesterday. ওকে, তাহলে চলো আমরা সেটি লিখে ফেলি। তাহলে আমাদের নাম্বার 8ও কমপ্লিট হয়ে গেল। Now, moving to number 9, here the word is basically leave and left. Okay, আমরা এখানে দুটো শব্দ দেখতে পাচ্ছি, প্রথমটি লিভ এবং পরেরটি লেফট, দেখতে পাচ্ছ তোমরা। সো উইথ লিভ, হিয়ার দ্য লিভ মানে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, আর তার পাস্ট ফর্ম লেফট, লেফট মানে ছেড়ে গিয়েছিল বা ত্যাগ করেছিল। সো ফর লিভ হিয়ার দ্য সেন্টেন্স ইজ she always leaves home at 8 o'clock. সে সব সময় বাড়ি ছেড়ে যায় 8টার দিকে বা রাত 8টায়। তাহলে she always leaves home at 8 o'clock। এখন তার জন্যে আমি যেটি করব সেটি হলো আমি তার পাস্ট ফর্মকে ব্যবহার করে আরও একটি সেন্টেন্স লিখব। তো আমি যতবারই পাস্ট টেন্সকে নিয়ে কোনো সেন্টেন্স লিখতে চাইবো তখন আমাকে স্টার্টিং কী দিয়ে করতে হবে, ইয়েস দিয়ে, যেহেতু আমাকে এই পেজে এই নিয়মটি বলে দেওয়া হয়েছে। তো আমি প্রথমে লিখব ইয়েস, তারপর যথারীতি আমাকে একটি সাবজেক্ট আনতে হবে, আর আমাকে এখানে অলরেডি সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে শি। তো আমি লিখব ইয়েস শি, আর আমি কি একসাথে ইয়েস্টারডে এবং অলওয়েজ মেনশন করতে পারবো না, তাই জন্য আমাকে কি করতে হবে, অলওয়েজকে একেবারেই এখান থেকে সরিয়ে দিতে হবে। Yes, she, now leave এর past tense left. So yes, she left home at 8 o'clock. এবং সবশেষে আমাকে কোন শব্দটি উল্লেখ করতে হবে, রিমেম্বার, have a look on the previous lines, have a look on the previous examples. উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি সেন্টেন্সে, অর্থাৎ এটা যদি পাস্ট টেন্স নির্ভর হয়ে থাকে তাহলে এই প্রত্যেকটি সেন্টেন্সের শুরুটা হয়েছিল ইয়েস দিয়ে এবং শেষটা কি দিয়ে হয়েছে, তোমরা কি প্রত্যেকটি সেন্টেন্সের শেষের দিকে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ,
কি দেখতে পাচ্ছ? ইয়েস্টারডে, ইয়েস। তাহলে আমাকে এই নাম্বার 9-এও ইয়েস্টারডে দিয়ে শেষ করতে হবে। তাহলে আমার পুরো সেন্টেন্সটি সাজালে হবে, ইয়েস শি লেফট হোম অ্যাট 8 o'clock. ওকে, প্লিজ রাইট ইট রাইট নাও। সো আমরা এভাবে 9 নাম্বারও করে ফেললাম। লিভের জন্য আমরা পেয়েছিলাম শি অলওয়েজ লিভস হোম অ্যাট 8 o'clock। তো একইভাবে আমরা লেফটের জন্যও পেয়েছি, ইয়েস শি লেফট হোম অ্যাট 8 o'clock yesterday. ওকে, now coming to the next one, and it's the last one for us for this page. Okay, so here ring and rang. ring মানে কি? ring মানে বেল বাজানো, হ্যাঁ, আর rang মানে বেসিক্যালি এটা বাজানো বোঝাতে, এটা বেল বাজানোকেই বোঝানো হয় অথবা ঘন্টা বাজানোকে। তো রিং এবং রেং, রিং মানে কি? বাজানো, আর র্যাং মানে বাজিয়েছিল। তো ফর রিং হিয়ার দ্য সেন্টেন্স ইজ গিভেন লাইক দ্য টিচার সামটাইমস রিংস আ বেল। মাঝে মাঝে দেখবে যে যখন তোমাদের কালচারাল প্রোগ্রাম হয় বা যে কোনো যদি ধরো কোনো কুইজ হয় কিংবা যে কোনো অ্যাক্টিভিটিস যেখানে ধরো কোনো কম্পিটিশন হয়, তখন তোমরা দেখে থাকবে যে মিস কিংবা তোমাদের স্যারেরা একটা রিং নিয়ে বসেন, একটি বেল নিয়ে বসেন। তো যখনই তোমাদের মনে হয় যে তোমাদের পারফরমেন্স শেষ, তখনই কিংবা পারফরমেন্সের মাঝখানে আমরা একটি রিং বাজিয়ে দিই। বেসিক্যালি এখানে ওই রিং বাজানোকে বোঝানো হচ্ছে। দ্য টিচার সামটাইমস রিংস আ বেল। মাঝে মাঝে টিচার কী করেন? মাঝে মাঝে টিচার একটি বেল বাজান। তো এটিকে দিয়ে যখন আমি পাস্ট টেন্সে করব, অর্থাৎ রিংয়ের পাস্ট টেন্স আমাদেরকে মনে রাখতে হবে র্যাং। এই পুরো চ্যাপ্টারে সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো আমাদের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, অর্থাৎ একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। লাইক নো এর পাস্ট ফর্ম নিউ, ডিগের পাস্ট ফর্ম ডাক, স্যান্ডের পাস্ট ফর্ম সেন্ট, লিভের পাস্ট ফর্ম লেফট এবং রিংয়ের পাস্ট ফর্ম র্যাং। তো এভাবে আরও বহু ভার্ব আছে যেগুলোর প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মও আমাদের জানতে হবে। কিন্তু যেহেতু এই পেজে অর্থাৎ পেজ নাম্বার 90-তে আমাদের স্পেসিফিক্যালি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে বলা হচ্ছে, তাই আমরা আপাতত প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে আমাদের কাজটাকে সীমাবদ্ধ রাখবো। সো ফর দ্য পাস্ট টেন্স র্যাং, হিয়ার আই উড লাইক টু মেনশন দ্য সেন্টেন্স লাইক ইয়েস দ্য টিচার র্যাং আ বেল ইয়েস্টারডে। ওকে, তাহলে দেখো আমরা এটিও লিখে ফেলেছি, ইয়েস দ্য টিচার র্যাং এ বেল ইয়েস্টারডে। তাহলে আবার চলো একবার রিভিশন দিয়ে আসি। নাম্বার 6, নো অ্যান্ড নিউ। হি অলওয়েজ নোজ দ্য অ্যান্সার। ইয়েস হি নিউ দ্য অ্যান্সার ইয়েস্টারডে। নাম্বার 7, dig and dug. They often dig a hole. Yes, they dug a hole yesterday. Send and send. He sometimes sends her a present. Yes, he sent her a present yesterday. Number 9, leave and left. She always leaves home at 8 o'clock. Yes, she left home at 8 o'clock yesterday. Number 10, the last one, ring and ring. The teacher sometimes rings a bell. Yes, the teacher rang a bell yesterday. So in this way, I hope you can make a lot of sentences out concerning the present and past form of the verb. So for today, that's all. Hope we will meet very soon on the next class. Till then, stay well and take care.